আমাদের আজকের যাত্রা গুজরাট। গুজরাটের পথে যাত্রা শুরু করব ট্রেনে। আমাদের যাত্রা শুরু হয়েছিল শালিমার ভূত সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে, যেটা শালিমার থেকে সন্ধে 7:50 ছাড়ে। প্রায় 43 ঘন্টার এই লম্বা যাত্রাপথের জন্য আমরা বাড়ি থেকেই ওই দিনের রাতের ডিনার আর পরের দিনের জল ঢালা পান্তা ভাত লাঞ্চ করব বলে নিয়ে গেছিলাম। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। প্রায় আধ ঘন্টা লেট করে ট্রেন ছেড়েছিল শালিমার থেকে। মাঝখানে প্রায় 7-8 ঘন্টা লেট হয়ে গেছিল, কিন্তু রাতের বেলায় পুরো টাইমটাই কভার করে দিয়েছিল। প্রায় 43 ঘন্টার সুদীর্ঘ যাত্রাপথ অতিক্রম করে আমরা নেমে পড়ি গুজরাটের ছায়াপুরি স্টেশনে। এখান থেকে ভাদোদারার উদ্দেশ্যে লোকাল ট্রেনের টিকিট কেটে নিই। আমাদের গুজরাট ভ্রমণের প্রথম গন্তব্য হলো ভাদোদারা। আমাদের ট্রেনের টিকিট ছিল আহমেদাবাদ অবধি, কিন্তু গুজরাটের লোকাল ট্রেনের ছোট্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা ছায়াপুরি স্টেশনে নেমে পড়ি। এখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা যাব ভাদোদারার উদ্দেশ্যে। ছায়াপুরি স্টেশনে ওয়েটিং রুমও রয়েছে। লেডিসের জন্য আলাদা, এসি প্যাসেঞ্জারের জন্য আলাদা, স্লিপার ক্লাসের জন্য আলাদা। এছাড়াও এখানে পানীয় জলের ব্যবস্থা এবং শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে। এই যে আমাদের ভুজ এক্সপ্রেস রওনা দিয়ে দিয়েছে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে, আর আমরা অপেক্ষা করতে থাকলাম আমাদের ট্রেনের জন্য। আমরা ছায়াপুরিতে নেমেছিলাম 8:30টার দিকে, আর 8:55 সকালবেলা দিয়ে দিল আমাদের ভাদোদারা মেমো। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে এলো আমাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মে। 2 টায়ার এসিতে ভুজ এক্সপ্রেসে আমাদের 4 জনের ভাড়া পড়েছিল 12,275 টাকা। মিনিট 10-12-র মধ্যেই আমরা পৌঁছে গেলাম ভাদোদারা স্টেশনে। ছায়াপুরি স্টেশনের পরের স্টেশন ছিল ভাদোদারা স্টেশন। এরপরে আমরা লোকাল ট্রেন থেকে নেমে রওনা দেব আমাদের হোটেলের দিকে। ভাদোদারাতে আমরা ছিলাম হোটেল অলঙ্কারে। এটা রেলওয়ে স্টেশনে নেমে পায়ে হেঁটে ওই 5-7 মিনিটের মতনই লেগেছিল। হোটেলে লিফটের ব্যবস্থা ছিল, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, রুমগুলোও খুব সুন্দর এই হোটেলের। এছাড়াও এখানকার স্টাফদের ব্যবহারও কিন্তু খুব ভালো ছিল। এই হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকেই ছিল একটা বিশাল বড় আয়না, এছাড়া কাবার্ড, টিভি, দুখানা চেয়ার বসার জন্য, বিশাল বড় বেড, আর ছিল ফ্যান। আর যেহেতু এখন শীতকাল, তো আমরা নন এসি রুম বুক করেছিলাম, কিন্তু এখানে বেশ গরম পড়ে গেছিল। এছাড়াও রুমগুলোর বাথরুমও বিশাল বড় ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের পাশেই ছিল সন্টার দাদু ঠাকুমার রুম। রুমগুলো সেমই আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ছিল। হোটেল অলঙ্কারের কন্ট্যাক্ট নাম্বার আর রুম ট্যারিফ কী ছিল সেগুলো একটা কার্ড দিয়েছিল, সেটাই দেখিয়ে দিলাম। ওই যে দেখা যাচ্ছে ভাদোদারা স্টেশন। এই স্টেশন থেকে বেরিয়ে হাঁটা পথে এই 7 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে হোটেল অলঙ্কারে। ওই যে দেখা যাচ্ছে নাম লেখা আছে অলঙ্কার। আর এই স্টেশন থেকে এসেই 2-3 মিনিট হেঁটেই পাশেই পড়বে এখানকার বাজার। বিশাল বড় বাজার, হেন জিনিস নেই যা এখানে পাওয়া যায় না। সবজি, মুদিখানা, ফাফড়া, খাকড়া। এছাড়াও সন্ধে হলেই রাস্তার ধারে বসে প্রচুর ফুডকার্ট, আর প্রচুর লোকজন সেখানে খাওয়া দাওয়া করে। হোটেল অলঙ্কারের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই। এরা আমাইটি রেস্টুরেন্ট থেকে যেমন বলবে সেরামই খাবার রুম সার্ভিস দিয়ে যায়। এছাড়াও এই রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আমরা শেষ দিনের রাতে চলে গেছিলাম খেতে। এই রেস্টুরেন্টের খাবার দাবার খুবই ভালো। সন্টার জন্য ওরা নন স্পাইসি খাবার করে দিচ্ছিল যেমন বলা হয়েছে। আর আমরা এই যে একটু বিরিয়ানি ট্রাই করলাম এখানকার। ভাদোদারা স্টেশন থেকে বেরিয়ে প্রচুর হোটেল রয়েছে থাকার জন্য এবং খাওয়ার জন্য রেস্টুরেন্টও রয়েছে, তবে এখানে কিন্তু পুরোটাই ভেজ। যাই হোক, ভাদোদারার হোটেল অলঙ্কারের সার্ভিস এবং এমআইটি রেস্টুরেন্টের খাবার আমাদের যথেষ্ট ভালো লেগেছিল।